হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালোই আছি। এখন বাজে সকাল 7টা। আর এখন আমার কাজ আছে বলে তাই তাড়াতাড়ি উঠে পড়েছি। আর নাহলে আমি এত তাড়াতাড়ি উঠি না, কম করে 9টা 10টা এরকমই উঠি। 9টার সময় উঠে পড়ি এখন, কেন রিয়া টিউশন যায়, সেই জন্য একটু তাড়াতাড়ি উঠে পড়ি। তো এখন আমি ভ্যাক্সের কাজ করছি। আর এখন ভিডিওটা আমি করেছিলাম সকালবেলায়, আর এডিটিং করতে করতে আমার একটু তাড়াহুড়া ছিল, তাই আমি 2-3বার কেটে দিয়ে আবার করছি। জানি না কি ভিডিওতে কি বলছি, জানি না যে এই ভিডিওটা বা কেমন হবে। তো আমি এখন একটু ব্যস্ত আছি, সেই জন্য তাড়াহুড়ায় করেছি। আর এখন আমি যে কাজটা করছি এইটা যে মেয়েদের নাকের সানিয়া মির্জা। আর আগে যাদের কাছে আমি কাজ করতাম তাদের কাছে কাজ ছেড়ে দিয়েছি, আর এইটা আবার আজকে থেকে চালু করেছি। এই 3 মাস আর কোনো কাজ করিনি। একটু চাঁদির দাম তো বেশি, তাই কাজ হয়নি বেশিরভাগ লোকেরই, সবাই কম বেশি বসেই ছিল। আর আমি 2 বছরের ওপরে কাজ করি, তো কয়েক মাস বন্ধ ছিল, মাঝে মাঝে বন্ধই থাকে যখন কাজ থাকে না, 1-2 মাস করে বসে থাকতে হয়। তো এখন যে কাজটা করছি এটা একটু কম রেটে, এটা ইমিটেশনের ওপরে হবে। তো ঠিক আছে চলো, কেন আমাকেও ডাক্তারখানায় তো দিতে হয়, দাঁতের ট্রিটমেন্ট চলছে। তো সেইখানে প্রত্যেক মাসে যেমন পারি কিছু কিছু করে দিয়ে আসি, যাতে এককালীন আমাকে দিতে না হয়। তো এখন কয়েক মাস কাজ বন্ধ ছিল, তাই আর হাতে পয়সা কিছু নেই, তো ঠিক আছে আবার চালু করেছি। আর আমার মতো কে কে ভ্যাক্সের কাজ করো, যদি মনে হয় তাহলে আমাকে কমেন্টে জানাতে পারো। আর আমি থাকি গুজরাট রাজকোটে, এদিকটায় ভ্যাক্সের কাজ বেশি হয়। আমরা যেখানটায় আমাদের বাড়ি এদিকটায় একটু কম হয়, একটু দূরের দিকে হয়, ওই পার থেকে নিয়ে এসে আমাদের কাজ দেয়। আমরা ফ্যাক্টরি থেকে নিই না, কেন ফ্যাক্টরি থেকে নিলে বেশি কাজ নিতে হবে, তাই যারা কাজ নিয়ে আসে ওরা আবার একটু কম রেটে দেয়। তো ঠিক আছে চলো। আর তারপরে ফ্যাক্টরিওয়ালার কাছ থেকে নিলেও একটু টাকা পয়সার তো ঝামেলা সব জায়গাতেই থাকে, ওদের কাছে হলে একটু বেশি আর এদের কাছে হলে একটু কম, এটাই ব্যাপার। আর একটা কথাই বলবো যে আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো তোমরা আমার পাশে থেকো। আমি কেন কি জানি কদিন ধরে খালি ভিডিও ছাড়ছি, কিন্তু বেশি ভিউজ হচ্ছে না। আর আজকে থেকে আবার কাজ চালু হয়েছে, মানে একটু তো চাপেই থাকবো, ঘরে রান্না বান্না, খাওয়া দাওয়া, গুছগাছ কাজ, তারপরে রিয়াকে টিউশনে দিয়ে দাঁড়াও, তো একটু চাপেই থাকবো। এখন আর মাঠের দিকে সবাই মিলে ঘুরতে যাওয়া হবে না। আবার যখন যাব তখন ফটো তুলবো বা ভিডিও করব, তখন ইউটিউবে ছাড়বো, তোমরা দেখতেই পাবে। আর একটা কথাই বলবো, ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার পাশে খুলছি, দাঁড়াও।